ভাবছিলাম রোজার মাস আইছে, অন্তত একটা মাস ভালো থাকতে পারবানি, সবাই রোজা নামাজ কালাম ইবাদতে ব্যস্ত থাকবে। ও মা, যারা বউ ব্যবসায়ী আছে এরা দেখি হালাল ভিডিও বানানো শুরু করছে। এসব কি রে ভাই? তুই ডিস্টার্ব করিস না, একটু সাইডে যা। এই যে যারা এই যে হালাল ব্যবসা করতেছো, এই যে হালাল হালাল ভিডিও বানাচ্ছো, এই যে একটা ভিডিও দেখছিলাম যে এই জামাত ইসলাম যদি ক্ষমতা আসে তখন নাকি, মানে তখন তো দেশের ইসলামী শাসন চলবে, ইসলামী আইন চলবে। তা তখন একটা মেয়ে বক্তৃতা দিছিল কি, যে আমার অনেক টাকা ইনভেস্ট করা হয়েছে, আমি অন্তত এই সে মানে হালাল ছবি বানাবে, হালাল ছবি বানায় নাকি সেই টাকাগুলো উপার্জন করবে, টাকা তুলবে তার। এই বউ ব্যবসায়ীরা সেই সেই একই পন্থা ফলো করতেছে। তারা বউকে এই আইনে হালাল ভাবে হালাল ভিডিও বানাচ্ছে, ইফতারের ভিডিও বানাচ্ছে, মুখ খোলামেলা বেগানা নারী। আর মানে কি বলবো, মানে এরা মনে আর পরিবর্তন হবে না, বুঝতে পারছেন? এরা আর পরিবর্তন হইতো না। আর যেসব বাবুরা আগে ভিডিও দেখতেছে, এই বাবুরা মনে হয় আজ পরিবর্তন হবে না। আর পরিবর্তন হবে কিভাবে? এই যে এই সামনের পরে যদি এরকম মানে বউ এনে আমি, মানে ওরকম মুখে আমি ওরকম কথা আনতে চাচ্ছি না, যারা এই বউ এনে এই ধরনের ভিডিও করতেছো আর ভিউ কামাচ্ছে ওরা, ও মা, এদের তার চেয়ে আগের থেকে বেশি ভিউ হচ্ছে। আগে যা ভিউ হতো তার থেকে বেশি ভিউ হচ্ছে হালাল ভিডিওই। আচ্ছা, এরা কি কিসের? সালা, ফোনটাও গেল পড়ে।